আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ জনাব দুদু সাহেব তার ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিলেন। চলুন দেখি উনি কি ব্যাখ্যা দেন এবং দর্শক কী ধরনের প্রতিক্রিয়া দেয়। তাহলে চলুন শুরু করা যাক। মূত্র দিয়ে ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তার রোগ নিয়মিত তিনি এটা পান করতেন, কিন্তু এটিকে তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে। এখন চলুন দেখি উনার এই ব্যাখ্যার জনসাধারণ কি প্রতিক্রিয়া দেয়। হোমলেস থেকে তিনি লিখেছেন, আওয়ামী লীগ জনগণের উপর কি জুলুম করেছে, তার চাইতো 10 গুণ বেশি জুলুম বিএনপি ক্ষমতায় এলে জনগণের উপর করবে। আমরা যদি আজ ঘরে বসে থাকি তাহলে এই দেশ আর কখনো উন্নতি করতে পারবে না, জুলুমের শেষ হবে না। আমাদেরকে এক হয়ে ডক্টর ইউনূসকে 5 অথবা 10 বছর ক্ষমতা রাখতে হবে। তাই আসুন ঘর থেকে বেরিয়ে সকলেরা মিলে রাস্তায় নেমে ডক্টর ইউনূস সরকারকে 5 থেকে 10 বছর ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করি। ইউনিক ব্রো উনি লিখেছেন, বিএনপি মনে হয় একমাত্র দল যে দল ক্ষমতায় আসার আগেই জনগণ তাদের পতন চায়। এমডি যতন তিনি লিখেছেন, নেশা করে বক্তৃতা দিলে যা হয় আর কি। এসকে বিলাল তিনি লিখেছেন, সময় এসেছে আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষিদ্ধ করার। এমডি সাইফুল আলম তিনি লিখেছেন, সিনিয়র নেতাদের মিডিয়ার সামনে কথা বলার পূর্বে একটু প্রস্তুতি নিয়ে কথা বলা উচিত। এম এ হাসান তিনি লিখেছেন, আপনাদের কথাগুলো একান্তে নিরিবিলি নিজে নিজে একটু শুনে দেখবেন, লজ্জা লাগবে কি না নিজে উত্তর পাবেন। মাহতাব তিনি লিখেছেন, ভারতের প্রতি সম্মান রেখে কথা বলার জন্য ধন্যবাদ। মাইনুল মাসুদ তিনি লিখেছেন, আপনারও হয়তো সেই রোগ হয়েছে। রুবেল মাহমুদ লিখেছেন, কোথায় যেতে হয় এটাও তার জানা নেই। আচ্ছা। আসাদুজ্জামান লিখেছেন, বয়স হয়েছে, কথা কম বলা উত্তম। মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, রোগ মুক্তির জন্য খাও। ইয়াসিন সরকার লিখেছেন, অচল মাল। হানিফ মোহাম্মদ লিখেছেন, ভাই বিকৃত আপনার মস্তিষ্ক হয়েছে, দ্রুত চিকিৎসা করান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দর্শকবিন্দু অনেক নেগেটিভ মন্তব্য করেছেন। তাই আমাদের নেতাদের উচিত কোনো বক্তব্য দেওয়ার আগে বুঝে শুনে বক্তব্য দেওয়া। আজকের মতো এতটুকুই, সামনের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।